হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল চলে গেছি আমি ঠাকুর ঘরে। এই যে আজকে ফুল তোলাও হয়ে গেছে। এই যে এখন আমার ঠাকুর ঘরের অবস্থা। আর এই দেখো ফুল দিয়ে সাজানোর পর কতটাই না সুন্দর লাগছে। এরপরে দেখো এক গাদা জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোই আমি নিয়ে ছাদে চলে এসেছি। এই যে ছাদে আমার জামা কাপড় নাড়া হয়ে গেছে। এরপরে তো আজকের আকাশটা দেখো কি মেঘটাই না করেছে, আর তার মধ্যে আমি এতগুলো জামা কাপড় কেচেছি। আর এখানে দেখো দুটো পতাকা কি সুন্দর লাগছে, আমি যতবারই দেখি ততবারই ভালো লাগে। যাই হোক, এরপরে নিচে চলে এসে বানিয়ে নিয়েছিলাম আমি সুজির উপমা খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম মিষ্টি আর দই। আর এখানে দেখো নিয়ে বসে পড়েছি আলু, আদা আর রসুন নিয়ে, কারণ সন্টু পাখি ঘুমাচ্ছিল, উপরে যাওয়া যাবে না। এরপরে দেখো আমি রান্না বসিয়ে নিয়েছি, করছিলাম চিকেন কষা। আর এইটা হচ্ছে মাছ, এই কাতলা মাছটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আর এখানে দেখো মাংস কষেও গেছে, সেটা আমি নিয়ে একটু খাচ্ছিলাম। আর এখানে দেখো আমার মাংসর ঝোল হয়ে গেছে। এরপরে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আজকে ছিল সানডে স্পেশাল। আজকে লাঞ্চে খেয়েছি মাংস আর ভাত। এই যে এখন আমি রেডি হয়ে গেছি। আজকে তো সানডেতে তো বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, তাই জন্য এখন আমি রেডি হয়ে নিয়েছি। এই যে ওয়ান পিসটা পরেছি। এখন আজকেও এই সানডেতেও আমি যাব কি বলে নিউ টাউনে আমার ফ্রেন্ডের দোকানে। আজকে অঙ্কিতা বলেছে যাবে, আর একটা ফ্রেন্ডও যাবে তন্ময়, তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি। তো ওর এখন আবার বৃষ্টি নেমে গেছে, তো যাই হোক বৃষ্টিটা একটু কমুক তারপরে। এই যে এই কানেরটা আমাকে অঙ্কিতা দিয়েছিল, তো এইটাই পরেছি আজকে। অঙ্কিতার দেওয়া কানের পরে অঙ্কিতার সাথে আজকে ঘুরতে যাব। এই যে এই ওয়ান পিসটা পরেছি আমি, এটা আমার খুব পছন্দের। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো চলো যাওয়া যাক। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, এই সুন্দর ব্যাগটা নিয়েছি আর এই যে ঘড়ি পরেছি। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। এই যে উঠে গেছি টোটোতে, আর এই যে বন্ধু চলে এসছে। কেমন আছিস বন্ধু? খুব ভালো। যাই হোক এখন আমরা যাই, এরপর আসবো অঙ্কিতা। এই যে গাইস চলে এসছে অঙ্কিতা। ঘেমে গেছো? আচ্ছা। দোকান থেকে আমি একটা চকলেট নিয়েছিলাম। এই এরা ঝামেলা শুরু করে দিচ্ছে, আমার ভালো লাগে না। দুজন যখনই থাকবে ঝামেলা করবে। এটা কথা বলছি আমি, দোকান আবার শুরু করেছে। চুপ করবি? বলতে দে কিন্তু আমাকে কথা। আমি একটা কিটক্যাট থেকে দেখলাম একটু ডাকবো না কেন? আমি একটা কিটক্যাট নিয়ে এসেছি দোকান দিয়ে, এখন আমরা তিনজনে শেয়ার করে খাবো। আর এই নেল পলিশটা পরেছি। নো না, ওই রাস্তাটাই জ্যাম। এটা কি রে, দুজনে একসাথে থাকলেই খালি ঝামেলা করে। চকলেটটা আমি এই যে 4 ভাগ করে নিয়েছি, এখনো ঝামেলা করছে। অন্তত 5 মিনিট হয়ে গেছে ক্যামেরাটা আমি বন্ধ করেছি, তারপরেও ঝামেলা করছে। বন্ধু এই নে, কথা বলতে পারবো না। এই নে, ওকে বলার আগেই নিয়ে। বাবা রে, অসাধারণ খেতে কিটক্যাট। এটা হচ্ছে আমাদের দোকানের গাইস। কেউ আমাদের দোকান বলে খুব সুন্দর। হ্যাঁ, কেউ যদি কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওই জন্যই এত সুন্দর লাগছে, তাই বলছি। কিটক্যাট তো অন্য দোকান থেকে এত ভালো লাগে না, এটা লক্ষ্মীদের দোকান থেকে হবে। অঙ্কিতা একবারে পুরো খেয়ে নিয়েছে, এটা এত টেস্টি। এই যে গাইস এখন আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি। এত ভিড়, এত নয়েজ, বাবারে। এই দেখ তোর দেওয়া কানেরটা পড়েছি। ওয়াও, নাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। যে আমি আসার সময় নেল পলিশও পরেছি অনেকদিন পরে। এই যে আমরা পৌঁছে গেছি। তুই একটা মাইক কিনে নি। মাইক কিনতে হবে, টাকা পাই ইউটিউব থেকে, টাকা পাবো তারপরে। এই যে অঙ্কিতা, এই যে আমি, গাইস আমরা মেলাই। তাই এখন আমরা আগে যাব সুজনের দোকানে। এই যে মেলা বসেছে, এখন আর এই মেলাতে আমি যাবো না। আগের দিন আমি 10 টাকা দিয়ে ঢুকে পাগলামি করতে করতে চলে আসলাম দেখো ভাইয়ের দোকানে। আজকে তো বেশ ভিড় ছিল, আর এখানে দেখা গেছে চিত্রা লজ্জা পাচ্ছে। আর এই যে অঙ্কিতা, এই যে কাকি, কিছু বল। খাবি তো ওয়াফেল? হ্যাঁ হ্যাঁ গাইস, এই যে চলে এসছে আমাদের কিটক্যাট ওয়াফেল। যে অঙ্কিতা বোঝে নাই যে আমার নেল পলিশের সাথে ম্যাচ হয়ে গেছে। যাই হোক, এটা তো আমি অনেকবার খেয়েছি, এটা খুব ভালো খেতে। তুই খা, খেয়ে দেখ, খেয়ে বল কেমন খেতে। খা না, আমি অনেকবার খেয়ে দেখিয়েছি। বল খুব সুন্দর গাইস, দারুণ। সত্যি কথা বল, একটু খেয়ে দেখা না। এই চিত্রা একটু খেয়ে দেখা তো। খা না, দুটো পুরোটা একসাথে ধরে কেমন দিবি? আর একটু নিতে হবে না তো, পাবি কোথা দিয়ে? কেমন খেতে?
গাইস অসাধারণ। তন্ময় একবার খেয়ে দেখা, গলা খারাপ হয়ে গেল। ওই দেখো দেখো খাইয়ে দিচ্ছে, এটা কে? এইটা তুমি ছাড় কিনা দেখি। এটা তো আমি অবশ্যই দেখি। কেমন খেতে ভাই? দারুণ, দারুণ। অসাধারণ। আমাকে কেউ অফারই করছে না যে লক্ষ্মী তুইও খা। ওই জন্য গন্ধ দে তো নেই ভাই, আমি খাই। ফলই এটা। হ্যাঁ তুই তারপরে তো আমি নেবো, তুই কি পুরো ঢুকিয়ে দিবি নাকি মুখে? আমি যাই তাহলে। কেন রে? তো দিদি জামাইবাবুকেও নিয়ে আয় এখানে। বললাম কোথায় তারা? গাইস লক্ষ্মী সবটা খেয়ে নিচ্ছে, কি বলবো, বড় বড় বাইক দিচ্ছে। বিস্কফ। ওটা তুমি আসতে পারো। এটা শুধু দেখতে লাগাচ্ছি, ওটা বিস্কুট গাইস। মার খাবে। সুজন খুব ভালোভাবে কাজটা করছে গাইস, প্লিজ তোমরা এসো আর কি। হ্যাঁ, এত সুন্দর স্মেল। একটা প্লেট দে। এই তো বার করে দিয়েছি, দেখ আমি। মারতে পারছি না বলে ये रेडी हो गया हमारा। এই যে চলে এসে হাতে ওয়াফেল, এটা ছিল বিস্কফ ফ্লেভারের, যেটা মোটামুটি ভালো ছিল। আর এটা ছিল হেজেলনাট, এটাও ভালো ছিল, এটা আমি আগেও ট্রাই করেছি। নোলেন গুড। তুই খা নোলেন গুডটা। খেলাম তো। এই যে এই পাশ দিয়ে তুলে। এই দেখুন চকলেট, দেখাচ্ছি খেয়ে। এই সরি, এটা হেজেলনাটটা। বিস্কটটা দেখি। ধরি। বিস্কফটা আমি এখনো আমার খাইনি। হাতে খুব খাবার নষ্ট হয় রে। কেমন বন্ধ করো। রিভিউটা দিই? এটা একটু হালকা একটু তিতো তিতো টেস্ট করছে, আর ওটা একটু মিষ্টি। স্মেল নাই। তুই বল। ভালো, এটা আমি এখন ওটা খাইনি, আমি বলতে পারছি না, সরি। আমি পরে খাবো। এটার কি দাঁড়াও, বলে খেয়ে নে, কি বল তারপরে বলছি। ওনারের রিভিউ প্লিজ স্যার। বল তোর কোনটা বেশি ভালো লাগে, তোর কোনটা ফেভারিট? যদি আমরা বলি যে সুজন স্পেশাল নেব, তাহলে সুজনের তরফ থেকে কোনটা স্পেশাল হবে? বিস্কফ কুনাফা হেজেল। না, একটা ওনার স্পেশাল হয় না, যেটা আমার সুজন টাচ থাকবে। কুনাফা। আমি জানতাম এটাই বলবো। গাইস ওয়াফেল খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি Complete. সোনাঝুরি। এই নিয়ে 3 দিন পর পর আমি আসছি, 3টে রবিবার করে। এই জঙ্কিরা বাবা এক করে পড়ে যাচ্ছিল। তবে তো চলো পরেই গিয়ে আমাদের- তোমাদের দেখাচ্ছি আবার সেম কালেকশন। এই যে দেখো আবারও সেই সেম জায়গাতে আমি চলে এসেছি, আর এখানে দেখলাম শাড়ির স্টলও বসেছে। মোটামুটি প্রত্যেক দিন সেম জিনিসই থাকে, কিন্তু আমাকে সবাই জোর করে নিয়ে যাচ্ছে, তাই যাচ্ছিলাম। যাই হোক, মজা করলাম একটু, আমি নিজেই যেতে চাই, কেননা রবিবারে বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না। এখানে দেখো অনেক ধরনের জিনিস আছে, আর এখন তো এই ফুলের জিনিসপত্রগুলো খুব ট্রেন্ডে চলছে। এখানে একটা পুতুল ছিল, সে যাই হোক। আর এখানে ফ্রেমগুলো দেখো খুব ভালো ছিল। এরপরে চলে এসেছিলাম দেখো ফুচকা খাওয়ার জন্য। এই যে কাকু বানাচ্ছে, যদিও এটা আমাদের ছিল না, কিন্তু দেখে খুবই টেস্টি লাগছিল। কিন্তু তখন অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য এই ফুচকার খাইনি, মানে দই ফুচকাটা। দেখো কেরম টেস্টি লাগছে। এখানে আমি আর অঙ্কিতা খাচ্ছি। অঙ্কিতার মুখের অবস্থাটা দেখো, ওর মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। সে যাই হোক, ফুচকা খাওয়ার পরে চলে এসেছি পাপড়ি চাট খেতে। এখানে দাদা বানাচ্ছে, প্রথমে কেটে নিয়েছে আলু, এখানে দিয়ে দিচ্ছে দেখো প্লেটে পাপড়ি। আমি এখানে বলছিলাম একটা এক্সট্রা দেওয়ার জন্য, কারণ আমরা 3 জন ছিলাম। তো যাই হোক, এখানে দেখো দাদা প্রথমে দিয়ে দিল আলু, তারপরে দিয়ে দিয়েছে ঝুরি ভাজা, কত রকমের মশলা, 2-3 রকমের। যাই হোক, এই যে দেখো হাতে চলেছে পাপড়ি চাট, দেখতেই কি লোভনীয় লাগছে না, কিন্তু খেতে অতটাও ভালো ছিল না। এই দোকান থেকে আমি আগেও খেয়েছি, কিন্তু তখন খেতে আরও ভালো লাগতো। এই দেখো এখানে আবার কি করেছি, এডিট করতে গিয়ে ভুল করে দিয়েছি। যাই হোক, এখানে আবার দেখো দই দিয়ে দিয়েছে, চাটনি, আবার দিয়ে দিয়েছে ঝুরি ভাজা। যাই হোক, একটু উল্টোপাল্টা হয়ে গেছে এডিটটা আজকে। এখানে দেখো দাদা প্রথমে বাদাম দিয়ে দিল, আর এই যে হাতে আমার চলে এসছে। তো যাই হোক, এরপরে চলে এসেছিলাম আবার সুজনের দোকানে। তো সুজন দেখো ওইখানে কাজ করছে, তো আমরা এই সামনেটাতেই বসেছিলাম। আর এখানে দেখো আছে অঙ্কিতা আর তন্ময়, আমরা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এটা হয় না। কেন হয় না? তোতলাদের চট করে হয়। মা পেছনে ডাস্টবিন। ঠিক আছে। কিউটি।
বসে থেকে থেকে আমি আর অঙ্কিতা একটা রিলস বানিয়েছি, বাবা হেভি কমেডি হয়েছে রিলসটাতে। আর এই যে টাটাকে এখন করে দিলাম টাটা, অঙ্কিতাকে বললাম তুইও টাটা করে দে। এই যে ভাইও টাটা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো এখনও দোকানে কত ভিড়। এখানে বেরিয়ে পড়েছি 3 জনে মিলে, যাচ্ছি টোটো করে বাড়ির দিকে। আর এই যে দেখো লোকেশনটা হচ্ছে পুরো সেন্ট্রালের যে ক্লক টাওয়ারটা তার সামনেই সুজনের দোকান। আর এখানে তো সারা বছরই মেলা বসে থাকে। আগের দিন আমি 10 টাকা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আজকে আর ঢুকিনি। যাই হোক 3 জনে মিলে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বাড়িতে। আজকে সন্ধ্যেটাও তো বেশ ভালো কেটেছে। এই যে দেখো অঙ্কিতা নেমে গেছে, ওকে টাটা দিয়ে দিলাম। তারপরে চলে যাচ্ছি আমরা বাড়িতে। বাড়ি চলে এসছি, বাই হাত পৌঁছাচ্ছে। টাটা। টাটা। এই যে চলে এসছি এখন বাড়িতে। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।